মানুষ যতদিন থাকবো ততদিন নৌকা গাড়ি লঞ্চ স্টিমার ওগুলিও থাকবো। যখন মানুষ থাকবো না তখন হইতে পারে। আমরা নৌকা দেখলে বলতে পারম, কাঠ দেখলে বলতে পারম যে কোন কাঠটা পাল্টাইতে হইব, কোন কাঠটা পাল্টাইতে হইব না, কোন কাঠটার টেম্পার শেষ, কোন কাঠটার টেম্পার আছে, এটা আমরা দেখলে বলতে পারবো। আগে তো কাঠের দাম ছিল কম, কাঠ ছিল ভালো, তখন লাগাইতাম আমরা শাল সুন্দর। এখন তো লাগাই ভ্যারাইটিস, এখন লাগাই কাঁঠাল গাছ, মেহগনি গাছ, শিশু গাছ। এখন তো জিনিসের সাথে টাকার সাথে মিল হইতেছে না। বুড়িগঙ্গায় পানিটা তো এটা তো বিভিন্ন ওয়াশের পানিটাতে এই পানিটা নষ্ট করি আলা। ওয়াশের পানিটা তো হলো আপনার একটা মেডিসিন, মেডিসিনে নৌকার কাঠগুলিরে পচাই আলায়। আমাদের এখানে তো এই ঘাটটার মধ্যে তো অন্তত 30টা নৌকা আছে। আমার নিজের এখন আর বেশি নাই, এখন 2টা আছে, কমাই ফেলাইছি। কাঠ তো মনে আগে সেই কাঠ তো নাই, এখন আমরা মেহগুনি তারপর আমার কাঁঠাল এগুলা দিয়ে চালাই, কিন্তু লোহা কাঠের কাঠ হয় না। ঠিক আছে, লোহা কাঠ এখন তো আর পাওয়া যায় না। যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কিছু দুর্ঘটনা ঘটে, তাহলে 2 বছর 2-3 বছর কিছু হবে না। মনে করেন 100 বছর আগে তো নৌকা ছিল, এখনো আছে। পৃথিবী যতদিন থাকবে নৌকা ততদিন থাকবে। আগে ছিল নৌকা, এখন ট্রলার হইতেছে, দিন দিন তো বাড়তেছে, কমতেছে না। আমরা ছোট থেকে এখানে ট্রলার চালাই, ছোট থেকে কাজ করতেছি। ফ্যামিলি বুড়িগঙ্গার উচিলিতে বাচ্চা রয়েছি, জাহাজে ভিড়তে যায়, অনেক সময় বিপদে পড়ে যেতেছি। জাতি না টলা তলা যেতেছে রিক্সের ভিতরে। আগে তো নৌকা ভিড়তো, এখন নৌকা ভিড়তে দেয় না, নৌকা অ্যাক্সিডেন্ট করছে, জাহাজের লোক বিরা সাপ্লাই দেখা যাচ্ছে নৌকালা দুর্ঘটনা ঘটাইছে। যখন দেখা যাচ্ছে পানি লইতেছে, গুড়া ভাঙা গেছে, এখন আর চলার মতো উপযুক্ত না। এটা এবার তো এবার গেলে পানিতে তলা যাবো, তখন এটার উঠে মালামাত করা হয়। মিস্ত্রি বাড়ি দিলে বোঝা যায় যেখান থেকে কাঠ গেছে, পুচা গেছে, ওই সময় কাজ করার লাগে। আমার অন্তত আমার 30টার উপরে আমার নৌকা ঠিক করা হয়েছে। আমাদের এই ব্যবসা আমার একদম ছোটবেলার থেকে আমার ময় মুরব্বীরা এই ব্যবসায়ী করতো। বড় ভাই থেকে আমার এই ব্যবসা। আমাদের এই তেলঘাটে 4-5টা ট্রলার ছিল, তখন বড় বড় নৌকা ছিল, এগুলিও আমরা বইটা দিয়ে পাইছি। আমি এখানে আইসো, আমি তেল লঞ্চে তেল দিয়েছি এই নৌকা পাইয়া। আমি তো করতে করতে আমি এখন মিস্ত্রি দিয়ে কাজ করাই। আমি মিস্ত্রির বলবো এটা করবেন, এটা করবেন, এইভাবে করবেন। আজ থেকে 10 বছর আগে যেভাবে আমি একদিকে দৌড়াই যাইতে পারছি, যেটা করতে পারছি, সেটা এখন আমি পারি না। এখন বয়স হইতে আছে, শরীরের শক্তি কমে যাইতেছে, এখন তো আর আগের এই পরিশ্রম এখন সম্ভব না। একটা নৌকা রিপেয়ারিং করতে আপনার এখন আছে 25 দিন 30 দিনের জায়গা। যদি কন্টিনিউ কাজ করে, আবার আপনি ফালায় রাখেন না, আপনার 2 মাসও তো এটা শেষ হইব না। যারা আগের মিস্ত্রি যারা আছে, এখন আর নতুন করে কেউ শিখে না। ওই যারা আছে মিস্ত্রি, ধরেন উনি মিস্ত্রি কাজ করে, ওনার 2-1 ছেলে সন্তান আছে, লগে লগে ওটা শিখতে ওইভাবে আবার মিস্ত্রি হয়। এইভাবে খুব এখন কম, এখনকার আমলে মিস্ত্রি কাজ শিখে না। এগুলো হলো পরিশ্রমের কাজ। রোদ নাই, বৃষ্টি নাই, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। তার কারণে আগে মিস্ত্রি ছিল এভেলেবেল, এখন মিস্ত্রিও পাওয়া যায় না, আস্তে আস্তে হারিয়ে যাইতেছে। আর নাই তো বুড়িগঙ্গার এগুলি। এখন আগে যে পয়সা ছিল বুড়িগঙ্গায় নামলে 2-3 হাজার টাকা কাজ করে উঠতে পারতাম। এখন আর ওই পয়সা নাই, পরিশ্রম বেশি, খরচ বেশি। তার কারণে ছেলে সন্তানের এখন এগুলি কইরা তো আর ভবিষ্যৎ কোনো উজ্জ্বল হইব না।